হ্যালো মাই ডিয়ার ফেলো স্টুডেন্ট, ওয়েলকাম টু জেএসপি স্টাডি আপডেট। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউরোপের একটি বিশেষ দেশ নিয়ে। আপনারা জানেন বর্তমান বৈশ্বিক অস্থিরতা এবং বিভিন্ন কারণে যে ভিসার অনিশ্চয়তাগুলো দেখা দিয়েছে, এর ভিতরে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া হতে পারে আপনার জন্য নেক্সট বেস্ট ডেস্টিনেশন ফর স্টাডি। সবার মনে প্রশ্ন জাগতে পারে, যদি আপনি ক্রোয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যেতে চান, সেক্ষেত্রে কি আপনাকে দিল্লি বা নেপাল গিয়ে এমবাসি ফেস করতে হবে কি না। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এটা একটি খুব বড় সুযোগ। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আপনি যদি ক্রোয়েশিয়াতে পড়ালেখা করতে যেতে চান, আপনাকে কোনো রকমই দিল্লি বা নেপাল গিয়ে এমবাসি ফেস করতে হবে না। আপনি বাংলাদেশে বসেই আপনার সম্পূর্ণ প্রসেসটা সম্পন্ন করতে পারবেন। ইউরোপে পড়ালেখা করার জন্য দ্বিতীয় যে প্রশ্নটি সবার আগে কমনলি মাথায় আসে, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যে আপনার আইএলটিএস লাগবে বা টোফেল লাগবে কিনা। ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনার আইএলটিএস ম্যান্ডেটরি না। আপনি আইএলটিএস বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই এমওআই দিয়ে উইদাউট আইএলটিএসে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন। তবে যদি আপনার আইএলটিএস থেকে থাকে বা টোফেল থেকে থাকে, সেটা আপনার জন্য ব্যক্তিগত জীবনের জন্য এবং আপনার স্টাডির জন্য ভালো। আপনি কেন ক্রোয়েশিয়া যাবেন? ক্রোয়েশিয়া ইজ এ ভেরি সুইটেবল কান্ট্রি ফর দ্য সাউথ ইস্ট এশিয়ান স্টুডেন্ট। ক্রোয়েশিয়া একটি সেনজেন কান্ট্রি। আপনারা জানবেন যে 2023 থেকে ক্রোয়েশিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হয় এবং এর চারপাশে যেমন আপনার বসনিয়া, হাঙ্গেরি এবং অন্য কান্ট্রি রয়েছে, এবং ক্রোয়েশিয়া খুবই পিসফুল একটি কান্ট্রি। অ্যাজ এ কান্ট্রি ডেস্টিনেশন হিসেবে ক্রোয়েশিয়া বেস্ট। আপনি যদি আপনার টিউশন ফিস বা আদার আনুষঙ্গিক ব্যাপারগুলো চিন্তা করেন, টিউশন ফিসের দিক দিয়ে ক্রোয়েশিয়া সব থেকে বেটার, কারণ এখানে আপনার ব্যাচেলার লেভেলে আপনি 2000 থেকে 3000-এর ভিতরে আপনার ফুল ইয়ার টিউশন ফি কভার করতে পারবেন। আপনার মাস্টার্সের জন্য আপনি সর্বোচ্চ 3500 ইউরোর ভিতরে আপনার ফুল টিউশন ফি কভার করতে পারবেন। ক্রোয়েশিয়াতে পড়তে গেলে এর থেকে কম টিউশন ফিস ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে পসিবল না। আরও একটি বড় অপরচুনিটি হচ্ছে, আপনি এখানে ফুল ফান্ডেড স্কলারশিপেরও সুযোগ রয়েছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ক্রোয়েশিয়াতে ফুল ফান্ডেড স্কলারশিপও পেতে পারেন। ক্রোয়েশিয়ার বেসিক ইনটেক বা মেইন ইনটেকগুলো কোনটা হতে পারে? দেখেন, অ্যাজ ইউজুয়াল আদার ইউরোপিয়ান কান্ট্রির মতো ক্রোয়েশিয়াতে মেইন ইনটেক হচ্ছে আপনার সেপ্টেম্বর, বাট এছাড়া আপনি জানুয়ারি বা আরও কয়েকটি ইনটেক আছে যেগুলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে, সেটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে মেইন ইনটেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেপ্টেম্বরে, তাহলে অ্যাটলিস্ট আপনার 6 মান্থ আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করাটা সব থেকে বেস্ট। আপনি যত আর্লি অ্যাপ্লাই করবেন, এটা আপনার ভিসা পাওয়ার জন্য এবং আপনার ফিউচারের জন্য সব থেকে ভালো হবে। যে আপনার ব্যাংক সলভেন্সি বা আপনার স্পন্সরশিপ দেখানোর ক্ষেত্রে বা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে কী কী প্রয়োজন হতে পারে, এটা খুব সিম্পল একটা বিষয় ক্রোয়েশিয়ার জন্য। আপনার ব্যাংকে যদি সর্বোচ্চ 12 থেকে 15 লক্ষ টাকা মোর দ্যান 3 মান্থ থাকে, আপনি যদি আপনার স্পন্সর যদি 3 মান্থের একটা ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারে, তাহলে আপনি খুব ইজিতেই ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। আর সবথেকে ভালো অপশনটা হচ্ছে যে লিভিং কস্ট। ক্রোয়েশিয়ার লিভিং কস্ট তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে খুবই কম। আপনি যদি 300 to 400 ইউরো পার মান্থ স্পেন্ড করেন, আপনি খুব লাক্সারিয়াসলিভাবে ক্রোয়েশিয়াতে থাকতে পারবেন। আপনি যদি চুজ করে থাকেন যে আপনি ক্রোয়েশিয়াতে পড়তে যাবেন, আপনার মাথায় আসতে পারে হোয়াট অ্যাবাউট দ্য পার্ট টাইম জব। আপনার কি জব করার অপরচুনিটি পাবেন কি পাবেন? আপনি অবশ্যই পার্ট টাইম জব করার সুযোগ পাবেন, এবং ক্রোয়েশিয়াতে যে সুযোগটা আপনি পাবেন সেটা অন্য কান্ট্রিগুলোতে পাওয়া খুব টাফ। যেমন আপনি উইকলি অ্যাটলিস্ট 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন, বাট ফর দ্য ভ্যাকেশন টাইম আপনি ফুল টাইম, যেটা হচ্ছে মিনিমাম 40 আওয়ার্স ওয়ার্ক পারমিট আপনি পাবেন। এবং এখানে কাজের অনেক সুযোগ রয়েছে। বেসিক্যালি আপনি যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উপরে আপনি কাজ করতে চান, বা আপনি অন্য যে টেকনিক্যাল সাইডগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে চান, এখানে কাজের হিউজ অপরচুনিটি আছে। সো আপনি খুব ইজিলি কাজ ম্যানেজ করতে পারবেন এবং আপনি কাজ লিগালি কাজ করতে পারবেন। আফটার স্টাডি আমরা কি এখানে সেটেল হতে পারবো কি পারবো না, বা আমাদের কি সেই অপরচুনিটিটা থাকে কি না? হ্যাঁ, ক্রোয়েশিয়াতে অবশ্যই আপনি
সেটেল হওয়ার একটা বা পিআর পাওয়ার একটা সুযোগ পাবেন। আফটার স্টাডি আপনি 1 বছরের কাজের সুযোগ পাবেন। উইদিন দিস 1 ইয়ার আপনি যদি খুব ভালো একটা জব ম্যানেজ করতে পারেন, সেটা হতে পারে আপনার নেক্সট পিআরের ধাপ, যেটা ম্যানেজ করা ক্রোয়েশিয়াতে খুবই ইজি। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি এই জব ম্যানেজ করে খুব ইজি ওয়েতে ক্রোয়েশিয়াতে পিআর পেতে পারেন। এবং আপনাদের ইনফরমেশনের জন্য আর কয়েকটি ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, যেমন অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন ক্রোয়েশিয়া কেমন হবে, ক্রোয়েশিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কতটা সেফ, কতটা হেল্পফুল, এবং ক্রোয়েশিয়া কান্ট্রিটা কেমন। স্টুডেন্টদের জন্য ক্রোয়েশিয়া ফুললি সেফ একটি কান্ট্রি। এখানে বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে, আপনার কালচারাল বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে। আপনি যদি ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে করে শিখে নিতে পারেন, আপনার এখানে সেটেল হওয়াটা অনেক ইজি হবে। আর ক্রোয়েশিয়া খুবই শান্তিপূর্ণ একটি দেশ। আপনি যদি আপনার ভবিষ্যৎ ক্রোয়েশিয়াতে দেখতে চান বা ভবিষ্যৎ ক্রোয়েশিয়াতে গড়তে চান, আমাদের হাত ধরে আপনি সেই ভবিষ্যৎ গড়তে পারেন। আমরা মনে করি এই মুহূর্তে আমরা যে স্টাডি অ্যাব্রোড এবং আমরা যারা এডুকেশনাল পারপাস নিয়ে স্টাডি করি বা আমরা যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করি, আমরা মনে করি ফর বাংলাদেশি স্টুডেন্ট ক্রোয়েশিয়া হতে পারে আপনার বেস্ট ডেস্টিনেশন ফর দ্য স্টাডি। এবং এই মুহূর্তে ভিসা পাওয়ার ক্ষেত্রে ক্রোয়েশিয়া হতে পারে আপনার জন্য সবথেকে ভালো একটি সুযোগ। সো আপনি যদি এই সুযোগটি মিস করতে না চান, আপনি যে কোনো সময়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অভিজ্ঞ কাউন্সিল টিম আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছে। সো প্লিজ, ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন, এনি কাইন্ড অফ হেল্প, প্লিজ ভিজিট জিএসপি স্টাডি অ্যাব্রোড।